হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো দেখো, পৌষ সংক্রান্তি চলে গেল। তো আমাদের তো পিঠেই খাওয়া হচ্ছিল না। হঠাৎ করে পিসি বলল, রিঙ্কি ঘরে একটা নারকেল আছে, একটু পিঠে বানাও। আমি আর ছোটি মিলে বসে পড়েছিলাম পিঠে বানাতে। তাই ছোটি বলল, বৌদি তুমি চালের গুঁড়িটা ভালো করে মেখে নাও আর আমি নারকেলটা কুড়ে দিচ্ছি। আর ওই নারকেল কুড়ুনিতে নারকেল কোড়াটা না সহজ কাজ না, ভীষণ কষ্টকর, মানে কষ্টের একটা কাজ। কিন্তু তারপরেও ও নারকেল কুড়েছে, যদিও বা একটা নারকেল ছিল। ও বলছে যে আমি এর আগেও 4টে নারকেল কেটেছি। তো দুজনের কাজ কমপ্লিট হয়ে যেতে তারপর এবার ছোটি শুরু করে দিয়েছিল নলেন গুড় কাটা। পিঠে তো প্রথমবার বানাচ্ছি, আমাদের তো ভুল হতেই পারে। তো আমরা গুগল বাবাজির কাছে একটু হেল্প নিলাম। তো ওদের দেখা ছিল গুড়টা আগে দিয়ে দিতে, তারপরে নারকেল। পিসি বলল, না একটু দেরি হয় ওটা করতে, তুমি আগে নারকেলটা দেবে তারপরে গুড়টা দেবে। তো যে যেমনভাবে করে, তো আমরা প্রথমবার এইভাবে করেছি। আর যদি এর মধ্যে কোনো কিছু ভুল করে থাকি তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তা আমরা প্রথমে নারকেলটা দিয়ে দিয়েছিলাম, তারপরে এলাচ দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, তারপরে গুড়টা দিতে দিতে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু চিনিও অ্যাড করেছিলাম, আমাদের মিষ্টিটা কম লাগছিল। তারপরে আমাদের পুরটা রেডি হয়ে গেছিলো, তারপরে আমরা পিঠে বানাচ্ছিলাম। এবার পিঠে বানাতে গিয়ে অনেক আমরা হেসেছি, এত হাসাহাসি করেছি। আর পিসির পিঠেগুলো এত সুন্দরভাবে মোড়া ছিল, যেন মনে হচ্ছিল পুরো চাঁদ, হাফ চাঁদ যখন ওঠে না অমনি লাগছিল। আর আমাদের পিঠেগুলো তারপর আমরা বানিয়েছি, পিসির দেখে দেখে একটু চেষ্টা করেছি, তাও হয়নি। ওটা নিয়েও খুব হাসাহাসি আমরা করছিলাম। তারপরে আমরা যত কটা পিঠে হয়েছিল তারপর ইন্ডাকশানে জল বসিয়ে ফুটো ফুটো বলে আমরা ভাপাতে দিয়েছিলাম। প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো ভাপানো। তারপরে রেডি হয়ে গেছিলো আমাদের পিঠে। আমরা গুড় দিয়ে দিয়ে আমরা পিঠেগুলো টেস্ট করছিলাম। তো আমিও খেলাম, তো মিষ্টিটা একটু কম ছিল, মিষ্টিটা আরেকটু দিলে ভালো হতো। আর আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা